চলো যাই, আসতেছে সামনে 31st নাইট। সুবহানাল্লাহ, 31st নাইট খ্রিস্টানদের আবিষ্কার, নাসারাদের আবিষ্কার। 31st নাইট যদি করে মুসলমানের বাচ্চা রাত্রে রাত্রে আনন্দ উদযাপন করে আর পয়লা জানুয়ারিকে স্বাগতম জানায়, আল্লাহে নবী পাকের বক্তব্য, কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো ইহুদ নাসারাদের সাথে জাহান্নামী হবে। মুসলমান 31st নাইটকে স্বাগতম জানাইতে পারে না, এই রাত্রে জশ্নে জুলুস করতে পারে না, এই রাত্রে রোড রাইটিং 2026 লিখতে পারে না। 31st নাইটে আনন্দ করলে সারা বছর আনন্দে কাটবে, একটা দলিল কোরআন হাদিসের কোথাও নাই। এটা খ্রিস্টানদের আবিষ্কার, লম্বা ইতিহাস বলার সময় নাই, এতটুক জানেন খ্রিস্টানদের আবিষ্কার। পহেলা বৈশাখে পান্তা ইলিশ, কোরআন শরীফে আছে পান্তাবাদ, ইলিশ মাছের নাম আছে কোরআন শরীফে। মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ, কোনো কিতাবে লেখে বলে মনে হয়? আপনারা তো জানেন না, আমরা তো পড়ি কোরআন কিতাব, কোনো জায়গা পালাম না। অথচ মুসলমান পহেলা বৈশাখ পান্তা ইলিশ, মঙ্গল শোভাযাত্রা। দিনে শুরু করছো, বছরে শুরু করলে পান্তা বাদ দিয়ে এটা ভালো কিছু খেয়ে রওনা দাও। ছোটবেলায় বাড়িতে বেরোনোর সময় মা কইতো যে খালি মরে যাস না, দিন যাবে না খাতি না খাতি। কথা যে মা তাহলে চারটে ফান্তা ভাত থাকি দেন, ভান্তা খেয়ে যাস না, দিন যাবে না ফান্তা খাতি খাতি। দিনের শুরুতে ভান্তা খেয়ে বেরোলি, যে বাড়ি যায় সেই বাড়ি ভান্তা ভাত, যে বাড়ি যায় সেই বাড়ি ভান্তা ভাত। তাহলে বছরে শুরু করছো ভান্তা দিয়ে, সারা বছর হাসিনে খালেদা ডাক্তার ইউনুস তোমাকে গরম ভাত খাবে কোন জায়গায়? তোমরা নিজেরই চক্ষু লক্ষ্য নিয়ে দিনে শুরুই করছো ভান্তা ভাত দিয়ে। বছরে শুরু করতে হবে ভালো ভালো খাই, আছে হাদিস আছে। মুসলমানের বছর জানুয়ারি ফেব্রুয়ারি না, মুসলমানের বছর বৈশাখ জ্যৈষ্ঠ না, মুসলমানের বছর মুহররম সফর। কথা কন, মুসলমানের বছর কি? মুহররম সফর। হুজুর বলেন, মান ওয়াসআলা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসআল্লাহু আলাইহি সাইরা সানাতিহি ওয়াসআল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। খুতবাতুল হাকামের মধ্যে দেখেন পরিষ্কার সহিহ হাদিস। হুজুর বলেন, যে ব্যক্তি আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস, তবে 1 তারিখ না 10 তারিখ, এই 10 তারিখে ইম্পর্টেন্ট তারিখ। 10 তারিখের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 117টা ঘটনা তৈরি করে রাখছেন। কিছু পিছনে ঘটে গেছে, কিছু সামনে বাকি আছে। মুহররমের 10 তারিখ বড় দামি তারিখ আল্লাহর কাছে। এই মুহররমের 10 তারিখের দিনের বেলায় রোজা রাইখা আগের রাত্রে অথবা পরের রাত্রে ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে যদি উত্তম খানা খাও, সাধ্য অনুযায়ী ভালো খানার ব্যবস্থা করে খাও, ওয়াসআল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আগামী 1 বছর আল্লাহ পাক রুজির বরকত বাড়াইয়া দেয়। মুহররম কবে আসে তার খবর নাই। 31st নাইটের জন্য নুসরা রেডি হয়ে গেছে, হাং বং মোটরসাইকেল নিয়ে। কার পিছনে কারে বসাবে জানেন? মোটরসাইকেলের পিছনে পাওয়ার ব্যাংক, জানেন পাওয়ার ব্যাংক? আধা লেংটি সেমলিয়ারটার পিছনে বসালি ড্রাইভারের পাওয়ার বাড়ে, এই জন্য পিছনের নাম পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংক বসাইয়া এই কুয়াশা শীতের রাত্রে চলে যাবে। এই সমস্ত ভাঙ্গা রাস্তায় তো বসায় না, ভাঙ্গাতে ভালো রাস্তা, আরে ভালো জায়গায় দিয়ে ভাঙ্গা রাস্তা, এইটুক কোনো মতে ঢাকড়ায় ঢুকরে পার হয়ে যাইয়া বাস শুরু হয়েছে 6 লেন, একে টানে চলে যাবে যাত্রাবাড়ি পোস্টগুলা। ওইটা আবার রাতভর মার্চ করে বেড়ে। আমার সাথে সামনে তো এগুলো সাক্ষাৎ পড়ে, দেখি খেলা কারে কয়। এরা জানোয়ারে স্বাগতম জানাতে গেছে পহেলা জানুয়ারি। হারাম হারাম। যুবক, যদি তুমি মুসলমানের বাচ্চা হও তাহলে তুমি এখানে যাবা না। আর যদি তুমি ইহুদ নাসারাদের কোনো কিছু ভিতরে তোমার মধ্যে ঢুকে থাকে কোনো কায়দায়, তাহলে তুমি যেতে পারো, তোমার অনুমতি আছে। আমরা এই জায়গা যারা আছি 31st নাইট উদযাপন করব না, পহেলা জানুয়ারকে আমরা স্বাগতম জানাবো না, প্রতিজ্ঞা করা যাবে? দেখি কারা কারা। অনেকে একটুকুট হয়েছে, মানে আমি অর্ধেক পর্যায়ে ফিরে আসবো। টান টান নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও, রসুলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও, সারা জীবনের সকল প্রকার কুসংস্কার থেকে ফিরে থাকার তৌফিক দিও, সমস্ত নোংরামি থেকে বেঁচে থাকার তৌফিক দিও। কিয়ামতে নবী পাকের সাথে হাতে মুসাফায় হাত মিলাই দিও। তোমার হাতের খানা এদের মুখে উঠে খাওয়াই দিও। কোরআন বইয়ের একটা দোয়া দিয়েছে, এই দোয়া নিতে হবে। 31st নাইটে যাওয়া যাবে না। আমি সেবার আসছিলাম, আমার মনে পড়ে 31st নাইটে এই জায়গা কোন জায়গা, আরে বাবা এই খোদা বক্স রোড, এই যে মোড়ে 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 লাইটিং লালে লাল হয়ে গেছে। এরা কি খ্রিস্টানরা করছে না মুসলমানরাও ছিল? মুসলমানরাও
বরঞ্চ মুসলমানরাই করছে, খ্রিস্টানরা এর মধ্যে আসে নাই। আমি বলতাম যদি কবর পর্যন্ত শেষ হইতো, হায়াত পাইছি কবর পর্যন্ত যাব তাও ঠিক আছে, মরণ পর্যন্ত যদি সমাপ্ত হতো, দোস্ত বলতাম চলো রাতভর 31st নাইট করি, 14 কি বলে ফেব্রুয়ারিতে যা পরাণে চাই তাই করব, চলো যাই জঙ্গলের মধ্যে চলে যাই, জোড়ায় যাই তসবিহ তাহলিল করে আসি। এইভাবে আকাম কুকাম মদ গাঁজা ফেন্সিলিন হিরোইন মিরোইন যা পরাণে চাই আমিও খাইতাম, তোমাদেরকে পরামর্শ দিতাম। মুশকিল হলো মরা পর্যন্ত শেষ না, মিনহা নুখরিজুকুম, আর একবার যে বের করবে আর বের করে সামনে দাঁড়াইয়া ইমিগ্রেশনে জবাব দেয়া লাগবে, ওই দিন জবাব দেয়া বড় কঠিন হয়ে যাবে। মামান্নু হুসিবা নুকিসা, হিসাবের কাঠ গড়ায় দাঁড়াইলে বিপদে পড়িয়া যাইব। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমার সব ভয় রয়ে গেছে। আল্লাহু আকবার। জি আল্লাহ, তোমার আমরা বিশ্বাস করি তুমি আমাদের কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছ, সেটা হলো কি? ইবাদত। কেন তোমার ইবাদত করব না, যেহেতু তুমি সৃষ্টি করেছ আর অসংখ্য নিয়ামত দিয়ে পালো। এবার জানতে চাইলাম আল্লাহ ইবাদতের প্রতিদান কি? এদিক ইবাদতের প্রতিদানটা একটা কিছু তো হতে হবে। ইবাদতের প্রতিদান কি? ভালো পছন্দসই ইবাদতের প্রতিদান পাইলে ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আমি দুই দিক রেখেছি। আমার দিক প্রত্যেকটা ইবাদত, এমন কোন ইবাদত নাই যে ইবাদতের প্রতিদান সম্পূর্ণ আখিরাতের জন্য রেখে দিয়েছি, দুনিয়ায় তার সাথে কিছুই নাই, এরকম নাই। যে ইবাদতই বলবা প্রত্যেকটা ইবাদতের খেয়াল করতেছেন না, মানে বুঝতেছেন না, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আমি আল্লাহ দুই দিক রেখেছি। বড় অংশটা আখিরাতের জন্য, আর ছোট্ট একটা অংশ দুনিয়ায়। ছোট্ট যেটা তোমার দুনিয়ায় প্রয়োজন সেইটা, যেহেতু দুনিয়াও ছোট, এর হায়াতও ছোট, এই জন্যই তার প্রয়োজনও ছোট। প্রত্যেকটা ইবাদতের প্রতিদানের ছোট্ট একটা অংশ দুনিয়ায় রাখছি। যেমন নামাজেরটা বলে আসলাম, নামাজে 5টি পুরস্কারের 1টি পুরস্কার দুনিয়ায় রুজির অভাব হবে না, বাকি 4টে পুরস্কার মরণের পরে। তুমি রমজানে রোজা রাখবা, এর আখিরাতে মূল প্রতিদান আমি আল্লাহ তাআলা তোমাকে সমস্ত রোজাদারদেরকে সামনে বসাইয়া আমার কুদরতি হাত দিয়ে 500 বছর ইফতারি খাওয়াবো। এইটা হলো আখিরাতের মূল প্রতিদান। দুনিয়ার প্রতিদান কি? কয় রমজানে ইজাদু ফিহি রিজকুল মুমিন, রমজানে রোজাদারের রুজি বাড়ায় দেয়। এগুলো আনেন কাই, এটা কার? ওকে ওয়াজ শোনার বয়স হয়েছে, ওই তালুতিছে সব মানুষ ওর দিক থেকে রয়েছে। 7 বছরের আগে বাচ্চাদেরকে ওয়াজও আনা যাবে না, মসজিদেও নেওয়া যাবে না। এই যে এগুলো ওয়াজ শোনার বুদ্ধি হয়েছে। মসজিদে যায় 10 টাকা দাও, 10 টাকা দিলে যে চানাচুর মানাচুর খেয়ে বাড়ি যায়। আগে একদিন এক মসজিদে নামাজ পড়তে গেছি, দাদা এই নাতিয়েরটা নিয়ে গেছে আর টুকটা। দাদা যখন রুকুতি গেছে, ও বাগেটেতে চকলেট তুলে খায়, দাদা খা। এই শুনে ভাসে সব কজন দিছে আইসি। এরপরে দাদা তো নামাজের মধ্যে খাতি যায়নি, চকলেট খাতি যায়নি। যখন চকলেট খাচ্ছে না সে, দাদা সে রাগ করে দাদার লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়ছে, গুড়াইতে খুলে গেছে আমার সামনের কাতারে। এই জন্য বিশ্ববিজ্ঞানী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতিহুম আবনাউ সাবঈ সিনিন। 7-এর পরের থেকে তার এই বিবেচনা বোধ হয়, তারপরে থেকে যে এরকম উল্টো পাল্টা করে না। এই জন্য 7-এর থেকে স্কুল, 7-এর থেকে কেজি, 7-এর থেকে মক্তব, 7-এর থেকে মসজিদ, 7-এর পরে মসজিদে শুনতে আনবেন। তার আগে এই পকেটের মধ্যে এইগুলো আইনিয়ে খালি পরিবেশের অন্যরে ডিস্টার্ব করে কতক্ষণ। তাহলে আমি এবার হেডলাইন, আমার বক্তা চলে এসে অত্যন্ত আমাদের সকলেরই প্রিয় ইয়ং মানুষ, যুবক মানুষ, এটা আরিফ বিল্লাহ কুষ্টিয়া, সুললিত কণ্ঠের অধিকারী, সব বলবে ইনশাল্লাহ। আমি শুধু এই বলছি না যে শিরোনাম হেডলাইন ধরাই দেবে, তার মধ্যে যে স্বভাব খারাপ আন্ডারলাইনে খানিক ধুয়ে যে সময় নষ্ট হয়ে যায়। তো কি বলবো? ইবাদত করব। ইবাদতের প্রতিদান কি? ইবাদতের প্রতিদান আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। দুনিয়ায় ইবাদতের প্রতিদান দুনিয়ার থেকে বুঝে নাও। তুমি এই ঘরের রবের ইবাদত করো, মসজিদ কো এই বসে এই ঘরের রবের ইবাদত করো, কাবার রবের ইবাদত করো, মসজিদের রবের ইবাদত করো। কেন করব? আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। তিনি তোমার সমস্ত ক্ষুধা দূর করে, তোমার অভাব দূর করে। ওয়া আমানাহুম মিন খাউফ, এই ইবাদতের প্রতিদানে তোমাকে নিরাপদ বসবাসের ব্যবস্থা করে দিবে। র‍্যাব, কুবরা আর্মি, পুলিশ, বিডিআর কেউ তোমার নিরাপত্তা দিতে পারবে না। হাসিনা খালেদা পারে নাই, আর এই যে ডক্টর ইউনূসও পারতেছে না। ওয়াকাতরে মানুষ যেখানে সেখানে মরিয়ে সাফ হয়ে যাচ্ছে। কতক্ষণ
কোনো শখ হাত চতুর্দিক দিয়ে খুন খারাপই চলতেছে, নিরাপদ বসবাসের ব্যবস্থা নাই, রাস্তায় নিরাপত্তা নাই, গাড়িতে নিরাপত্তা নাই। আল্লাহ কয় তুমি আমার ইবাদত করো, আমি তোমার নিরাপত্তার দায়িত্ব নিলাম। ঘরের ভিতরে 1 কোটি টাকা রাইখা দরজা খুলে ঘুমাই থাকবা, রাতের বেলা কোনো দুলোবাই এসে শালা করে ডাক দেবে না, আরামসে ঘুমাবা। সুন্দরী মেয়ে রাতের অন্ধকারে 10 কিলোমিটার হেঁটে যাবে, রাস্তায় কেউ তারে কিক আর কুক মারতে সাহস পাবে না। ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, সবাই যদি ইবাদত করনেওয়ালা হয়ে যায়, সকলের অন্তরে আল্লাহর ভয় এসে যাবে, কেউ উত্তক্ত করবে না, কেউ খেয়ানত করবে না। এই জন্য এটা হলো আমার প্রতিদান। আর আখিরাতের প্রতিদান রয়েছে আমার কাছে প্রচুর। আখিরাতের প্রতিদান কেমন? আল্লাহ কয় লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। তোমারে আগে বলবো তোমার কি কি লাগবে কও, তোমার চাওয়া শেষ হয়ে যাওয়ার পরে অসংখ্য রয়ে যাবে। আল্লাহ কয় ওয়া লাদাইনা মাজিদ, এগুলো বিনা চাওয়ায় তোমারে বস্তা ভরে দিয়ে দেব। জি আল্লাহ, ইবাদত করব কতদিন? তাই কও আমি তো গত রমজানে রোজা রাখছিলাম, এবারও কি রাখতে হবে নাকি 1 রমজান রাখলেই হবে? আমি তো চিল্লে যে মস্তারখান যা ছিল সব ব্যবহার করেছি, বাড়ি আসার পরে তো থাল প্লেটও খাই না, আমি তো কোড়োর মধ্যে মারিয়ে দিই। ইবাদত করতে আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। 5-10 বছর ইবাদত করে বিরতি নেওয়ার সময় নাই। এক চিল্লাই 40 তবলিগে যে চিল্লে দিয়ে ইবাদত করছো, তারপরে বিরতি নেওয়ার সুযোগ নাই। 5 রমজান রোজা রাখছো, এরপরে রোজা রাখবে না এমন কোনো সুযোগ নাই। 10 বছর পর্দা করছে, আর পর্দা করা লাগবে না, রিটায়ার্ড হয়ে গেছে এমন কোনো সুযোগ নাই। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সাবালেগ হওয়া থেকে নিয়ে সব ইবাদত একভাবে মরণ পর্যন্ত করিতে হইবে, ঠিক না? মরণ পর্যন্ত ইবাদত, বিরতি কোনো নেয়ার সুযোগ নাই। এর থেকে রিটায়ার্ড আর পেনশন নাই, ইবাদত করতেই থাকবা মরণ পর্যন্ত। জি আল্লাহ বুঝছি, তাহলে কয় ইবাদত কি একটু কয়ে দাও 2 কথার মধ্যে। আল্লাহ কয় ইবাদতও একেবারে সব সহজ, ইবাদতও সহজ। কয় ইবাদত কি সহজ? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। ইবাদত করার জন্য বলি না জীবন ভরে তবলিগি সময় লাগাবা, পাহাড়ের চূড়ার উপরে বসে ইবাদত করবা, বঙ্গোপসাগরের সরের পর যে খানকা বানায় বসে থাকবা, বউ বাচ্চা বিবি বাল বাচ্চা সংসার ধর্ম করতে পারবে না তা বলি না। ইবাদত এই সবগুলো ছেড়ে দিয়ে করা লাগবে না। বিয়ে করবা তাও ইবাদত, স্ত্রী নিয়ে রাতে আনন্দ করবা তাও ইবাদতে পরিণত হবে, খানা খাবা সেটাও ইবাদত, ইনকাম করবা ইবাদত, মেম্বারি করবা ইবাদত, চেয়ারম্যানই করবা ইবাদত, এমপিগিরি করবা তাও ইবাদত, পুলিশের চাকরি করবা তাও ইবাদত। প্রত্যেকটা কাজ ইংরেজি বাংলা পড়বা, সব ইবাদত হবে। সিস্টেম হলো মা তাকুমুর রাসূলু ফাকুযু। প্রত্যেকটা কাজের ভিতরে দেখবা 2টা দিক আছে, একটা আল্লাহ রসুলের সমর্থিত দিক, আর একটা তাদের বিপরীত দিক। তুমি আল্লাহ রসুলের সমর্থন অনুযায়ী যে কাজ করবা সেই কাজই তোমার ইবাদত হবে। এই জামাটা পরবা, ডান হাত আগে দিয়ে বাম হাত পরে দিলেও পরা হয়, আবার বাম হাত আগে ঢুকে ডান হাত পরে ঢুকাইলে পরা হয়, ডান হাত আগে ঢুকাইয়া বাম হাত পরে ঢুকাইয়া বুতাম লাগাইলে সুন্নত হবে, 100 শহীদের সওয়াব হবে, পরাও হবে ইবাদত হবে। বাম হাত আগে ঢুকাইয়া ডান হাত পরে ঢুকাইলে বুতাম লাগাইলে পরা হবে, ইবাদত হবে না। প্যান্ট পাজামার ভিতরে ডান পা আগে ঢুকাইয়া বাম পা পরে ঢুকাইয়া ফিতে বেল্ট লাগাই দিলে পরাও হবে, ইবাদত হবে। বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাইলে পরা হবে, ইবাদত হবে না। আরে খাদ্য খোরাক খাইতে গেলে ডান হাত দিয়ে খাইলেও খাওয়া হয়, বাম হাত দিয়ে মুখে দিলেও খাওয়া হয়। ডান হাত দিয়ে খাইলে সুন্নাত হয়, 100 শহীদের সওয়াব ইবাদত হয়, আর বাম হাত দিয়ে খাইলে শয়তানের খাওয়া হয়।